হাই এভরিওয়ান, কেমিক্স প্লেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আমরা এবিটি টেস্ট পেপার হচ্ছে কিনা সলিউশন করছিলাম না 2024-এ যারা তোমার হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, ঠিক আছে। অলরেডি আমি তোমাদের এবিটির যে অর্গ্যানিক পোর্শনটা হচ্ছে কমপ্লিট করেছি। অনলি তোমার হচ্ছে কিনা SC04, ঠিক আছে, এই পেজটার, ঠিক আছে। এবার আজ আমরা যেটা করবো না SC22, ঠিক আছে, এই এবিটি যে টেস্ট পেপারের আমরা হচ্ছে অর্গ্যানিক পোর্শনটা হচ্ছে কিনা সলভ করবো, ঠিক আছে। দেখো প্রথমে আমরা সলভ করবো না 3-এর দাগে, ঠিক আছে। দেখো 3-এর দাগে কি কোশ্চেন আছে না 3-এর দাগে যেটা তোমার হচ্ছে কিনা পলিমার থেকে দেওয়া আছে, ঠিক আছে। প্রথম যেটা দেওয়া আছে যে না প্রাকৃতিক রবার ভ্যালকাইনাইজেশনে সালফারের ভূমিকা, ঠিক আছে না, ভ্যালকাইনাইজেশনে সালফারের তোমার হচ্ছে কিনা ভূমিকা। দেখো কি, দেখো অ্যাকচুয়ালি যে প্রাকৃতিক যে রবার, ঠিক আছে, সেগুলো তোমার হচ্ছে কিনা বিশুদ্ধ অবস্থায় কি হয়, তাই যখন তোমার হচ্ছে উচ্চ উষ্ণতা হবে, সেই উচ্চ উষ্ণতায় এই প্রাকৃতিক রবার তোমার হচ্ছে নরম হয়। আবার কি হয় না, যখন ঠান্ডা উষ্ণতায় যে প্রাকৃতিক রাবার সেটা হচ্ছে কিনা আবার ভঙ্গুর প্রকৃতি হয়, এবং এর যে টান শক্তি সেটাও তোমার হচ্ছে অনেক কম হয় যখন এটা বিশুদ্ধ থাকে, ঠিক আছে। যার কারণে এই প্রাকৃতিক রাবার এই বিশুদ্ধ অবস্থার ভেতরে কিনা সালফার তোমার হচ্ছে কিনা মেশানো হয়, এবং এই সালফার মেশানোর ফলে কি হয়, যেটা প্রাকৃতিক রাবার কিনা অনেক বেশি শক্ত হয়, অনেক বেশি তোমার হচ্ছে কিনা টান সম্পূর্ণ হয়, ঠিক আছে, এবং অনেক বেশি তোমার হচ্ছে না স্থিতিস্থাপকতা হয়। যার কারণেই তোমার হচ্ছে কি আমরা এই সালফারকে তোমার হচ্ছে ভ্যালকাইনাইজেশনে ইউজ করি, অর্থাৎ এই কারণেই হচ্ছে ইউজ করা হয়, ঠিক আছে। আর আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি যে লেখাটা তোমরা এটা লিখলেই হবে, আর না হলে দেখবে বইয়ের পেছন দিকে দেখবে পলিমার চ্যাপ্টারে তোমার হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে লেখা আছে, ঠিক আছে। বেশ, ঠিক আছে, মেন কারণটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। নাম্বার 2 হচ্ছে কিনা ব্যাকেলাইটের মনোমারের দুটো নাম কি। দেখো অ্যাকচুয়ালি ব্যাকেলাইট মানে যেটাকে আমরা বলি কিনা ফেনল ফর্মালডিহাইড কিনা রেজিন, ঠিক আছে। ওই ব্যাকেলাইটের ভেতরে অ্যাকচুয়ালি দুটো মনোমার থাকে, ঠিক আছে। ব্যাকেলাইটকে আমরা বলি ফেনল ফর্মালডিহাইড রেজিন, অর্থাৎ এটা ফেনল প্লাস তোমার হচ্ছে কিনা ফর্মালডিহাইড, ফেনল প্লাস হচ্ছে ফর্মালডিহাইড, এই দুজনের রিয়াকশনের মাধ্যমেই তোমার হচ্ছে কিনা ব্যাকেলাইট তৈরি হয়। অর্থাৎ একটা হচ্ছে মনোমার হচ্ছে ফেনল আর একটা মনোমার হচ্ছে কিনা ফর্মালডিহাইড, ঠিক আছে। বেশ, ঠিক আছে, আমাদের 3-এর দাগ গেল। নেক্সট দেখো আমাদের 4-এর দাগের, হ্যাঁ দেখো আমাদের 4-এর দাগে কি বলেছে, প্রথমেই যেটা বলা হয়েছে যে না নিম্নলিখিত যৌগগুলির না গঠন আঁকো। 4-এর দাগে কি বলা হয়েছে না নিম্নলিখিত যে যৌগ সেই যৌগগুলোর হচ্ছে কিনা গঠন আঁকতে হবে। না 4-এর এফ, 4-এর এফ, দেখো প্রথমে আমাদেরকে যেটা আঁকতে বলেছে সেটা না টু ব্রোমো হেক্সেন, টু ব্রোমো হেক্সেন। আচ্ছা দেখো এটা কিভাবে আঁকবে, দেখো সর্বপ্রথমে তোমরা এগুলোকে কিভাবে আঁকবে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো এটা টু ব্রোমো হেক্সেন, আগে এসটা করার দরকার। আগে হচ্ছে নর্মাল হচ্ছে টু ব্রোমো হেক্সেনের হচ্ছে নাম দেখো। হেক্সেন মানে কটা কার্বন, 6টা কার্বন, 1 2 3 4 5 6, ঠিক আছে, 1 2 3 4 5 6, 6টা লিখেছি। আচ্ছা তুমি ভাবো এই দিক থেকে শুরু, বা তুমি ভাবো এই দিক থেকে 1 2 দেবো, ঠিক আছে। তাহলে যদি এখানে 2 ভাবো তাহলে 2-এতে আছে ব্রোমো, তাহলে হচ্ছে বি, আর আমি এই দিক থেকে 2 ভাবছি, এটা 1 এটা 2 এটা 3 4 5 6, 2-এতে আছে ব্রোমো, আর কিছু আছে না। তাহলে বাকি সব হাত ফিল আপ করে দাও। এখানে হচ্ছে CH3, এটা হচ্ছে কিনা CH2, এটা হচ্ছে কিনা CH2, এটা হচ্ছে কিনা CH2, এটা হচ্ছে কিনা CH, আর এটা হচ্ছে CH3। দেখো এর মধ্যে দেখো কাইরাল কার্বন কোনটা সেটা তোমাকে হচ্ছে দেখতে হবে। দেখো এই কার্বনটাই হচ্ছে দেখো কাইরাল কার্বন, এই কার্বনটাই দেখো না কাইরাল কার্বন, এই রে মার্কাস হচ্ছে না, ঠিক আছে। এই কার্বনটাই হচ্ছে কিনা কাইরাল কার্বন। দেখো এই কার্বনকে কেন্দ্র করে দেখো 4টে ডিফারেন্ট গ্রুপ আছে, একটা গ্রুপ, দুটো গ্রুপ, 3টে গ্রুপ, আর এই বড়টা মিলে হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে। অর্থাৎ
যেহেতু কাইরাল কার্বন আছে তাই এই কার্বনটাকে কেন্দ্র করেই কিনা আর না এস তোমার হচ্ছে বলতে হবে। যদি তুমি এটাকে এস দেখিয়ে দিতে পারো তাহলেই সেটা হয়ে যাবে S2 ব্রোমোহেক্সেন। এটা তো নর্মাল হেক্সেন তাই না, ব্রোমোহেক্সেন। দেখো যেই অবস্থায় আছে এই অবস্থায় দেখো তো একবার নাম নমেনক্লেচারটা করো, তুমি বুঝতে পারছো নাকি? দেখো দেখো সব থেকে প্রায়োরিটি বেশি কার কিনা বিআরে, তাহলে এটা হচ্ছে 1 দাও। নেক্সট তোমার হচ্ছে এইটা 2, ঠিক আছে। আচ্ছা নেক্সট তোমার হচ্ছে এটা কত 3, তাহলে 1 থেকে 2 থেকে 3 এটা দেখো কি হচ্ছে, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে না, অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা হয়ে যায় কিনা এস হয়, অবশ্যই সেটা কিনা ফিশার প্রজেকশনে। অর্থাৎ অর্থাৎ দেখো এটা হচ্ছে, দেখো এখানে দাও এইচ, এখানে দাও তোমার হচ্ছে বিআর, এখানে দাও তোমার হচ্ছে কিনা CH3, আর এখানে দাও তোমার হচ্ছে কিনা CH2 হোল 3 CH3। এটা তোমার হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। আমাকে 1 থেকে 2 এর ঘূর্ণনটা দেখতে হবে। দেখো কোন দিকে ঘুরছে, এস অ্যান্টি ক্লকওয়াইজ। আর লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কি আছে, এখানে আছে তাই না, ওপরে আছে উলম্বতে আছে, তাই কোনো চেঞ্জ হবে না, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এসি হবে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে এটার নাম হয়ে গেল কিনা S2 ব্রোমো কিনা হেক্সেন। ক্লিয়ার? বেশ, আমাদের নেক্সট দেখো করতে হবে, দেখো বি। দেখো বি কি বলেছে, বি বলা হয়েছে যে না আর 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, আর 2 হাইড্রক্সি কিনা প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তো দেখো প্রথম কথা আছে কটা কার্বন, 3টে কার্বন প্রপ, তাহলে 1 2 3টে। ওইক অ্যাসিড সবসময় ধারে থাকে, তাহলে হচ্ছে COOH। ঠিক আছে, 2 হাইড্রক্সি এখানে তাহলে 1, অবশ্যই এই দিক থেকে 1 হবে, 2 3, তাহলে এখানে কি 2 এতে আছে হাইড্রক্সি গ্রুপ OH। আর দেখো কিছু বলেছে নেই, এবার নর্মাল হাত ফিল আপ করে দাও, CH3 কিন্তু মুছে দাও। তাহলে এখানটা একটা হাইড্রোজেন খাবে, ব্যাস হয়ে গেল। দেখো এটা একটা গ্রুপ, এই কার্বনকে কেন্দ্র করে এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, আর এটা একটা, 4 ডিফারেন্ট গ্রুপ। অর্থাৎ এইটা হচ্ছে আবার কিনা কাইরাল কার্বন। ঠিক আছে, আর যখনই কাইরাল কার্বন তুমি পেয়ে যাবে, একে কেন্দ্র করেই তোমার হচ্ছে আর না এস তোমাকে হচ্ছে দেখাতে হবে। ঠিক আছে, দেখো এবার তোমার হচ্ছে নাম্বারিং। দেখো দেখো সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কি না, ওই হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ। কারণ কি এখানে সরাসরি এটা কি অক্সিজেনের সাথে যুক্ত আছে, এটা হচ্ছে কার্বনের সাথে যুক্ত আছে। তাহলে যেহেতু অক্সিজেনের অ্যাটমিক নাম্বার বেশি, তাই অক্সিজেন হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ। দেন হচ্ছে এইটা, ঠিক আছে, এখানেও কার্বন এখানেও কার্বন, কিন্তু এরপরে দেখো হাইড্রোজেন, এরপরে হচ্ছে অক্সিজেন। যা নেক্সট হচ্ছে এটা 3, এটা হচ্ছে 4। দেখো যদি তুমি এই অবস্থা, দেখো তুমি যেটা আঁকবে সেটাতেই আগে একটা করে দেখে নেবে। ঠিক আছে, দেখো এখান থেকে 1 থেকে 2 এইটা ঘূর্ণনটা কি হচ্ছে, দেখো এটাও দেখো অ্যাকচুয়ালি এস হয়ে যাচ্ছে তাই না, কিছুই নয়। তুমি শুধু এইটাকে একটু চেঞ্জ করে দেবে, তাহলেই হয়ে যাবে। দেখো কি বলতে চাইছি, তুমি নর্মাল যদি আমি এইভাবে এটাকে এঁকে দিই এখানে এই, তাহলে কি অ্যাকচুয়ালি এস হচ্ছে না, তাহলে তোমাকে একটু চেঞ্জ করতে হবে। দেখো চেঞ্জটা কি করবে, যেমন ওই যাচ্ছে রেখে দাও, COOH এখানে রাখো, এখানটায় তুমি করে দাও CH3, এখানটায় করো H। দেখো এবার হয়ে যাবে। দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, দেখো এটা হচ্ছে 4। তোমাদের বলছে সেটা একই তো থাকছে স্যার, এটাও তো অ্যান্টি, এটাও তো অ্যান্টি ক্লক। আরে হ্যাঁ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, কিন্তু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কি আছে, হরাইজন্টালে আছে, তাই যেটা হবে ঠিক তার বিপরীত নাম হবে। তাহলে হওয়ার হচ্ছে অ্যাকচুয়ালি কত এস, যেহেতু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কোথায় আছে, হরাইজন্টালে আছে, তাই এটা হয়ে যাবে কিনা আর হয়ে যাবে আর। ক্লিয়ার? তাহলে এইটার নাম কি না R2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। অবশ্যই আমি কি ফিশার, তোমরা সবসময় কি করবে, ফিশার প্রজেকশন আকারেই চেষ্টা করবে, ফ্লাইং ওয়েজে যেতে চাইবে না। যদি তোমাকে মেনশন করে দেয়, বলে দেয় যে ফ্লাইং ওয়েজেই আঁকতে হবে, তখন তোমরা ফ্লাইং ওয়েজে আঁকবে, আদারওয়াইজ হচ্ছে ফিশারি করে দেবে। কারণ তোমাদের ফিশারে করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে। আমি দেখেছি যে ফ্লাইং ওয়েজে করলে অনেক সময় তোমরা ভুল করে ফেলো। ঠিক আছে, ঠিক আছে, বেশ। দেখো নেক্সট হচ্ছে কি বলেছে, নাম্বার 2 যেটা বলেছে যে না উদাহরণ সহযোগে দেখাও যে পোলার প্রতীক দাবকে SN1 বিক্রিয়া উপযুক্ত কেন। ঠিক আছে, দেখো পোলার প্রতীক মানে কোনগুলো, পোলার প্রতীক মানে তোমার হচ্ছে, পোলার প্রতীক মানে কোনটা, তোমার হচ্ছে অ্যালকোহলগুলো, মিথানল, এই মিথানল,
হ্যাঁ, তারপর তোমার হচ্ছে কিনা ইথানল, এই সমস্ত গুণ তোমার হচ্ছে কিনা পোলার প্রোটিক হচ্ছে কিনা সলভেন্ট। এবার দেখো এই পোলার প্রোটিক সলভেন্টে ঠিক আছে দুটো করে পার্ট থাকে। ঠিক আছে, দেখো জলও হচ্ছে পোলার প্রোটিক। ঠিক আছে, দুটো পার্ট থাকে, একটা তোমার হচ্ছে পজিটিভ পার্ট থাকে, পজিটিভ পার্ট। ঠিক আছে, আর আরেকটা তোমার হচ্ছে কি থাকে, নেগেটিভ পার্ট থাকে, প্লাস হচ্ছে কিনা নেগেটিভ পার্ট থাকে। ক্লিয়ার? নেগেটিভ পার্ট থাকে। আমি ঠিক যেভাবে শেখাচ্ছি সেইভাবে লিখলেই হবে। পোলার প্রোটিকের মধ্যে পজিটিভ পার্ট আছে, নেগেটিভ পার্ট আছে। এবার দেখো বলেছে উদাহরণ সহযোগে দেখাও। দেখো সাপোজ আমি ধরে নিচ্ছি তোমার হচ্ছে আর আই। ঠিক আছে, এটা হচ্ছে SN1 করছে, কি করছে না SN1 করছে। তাহলে SN1 এর ফার্স্ট স্টেপ হচ্ছে কিনা স্লো স্টেপ, ফার্স্ট স্টেপ হচ্ছে কিনা স্লো স্টেপ। তাহলে স্লো স্টেপে কি হয় না কার্বোক্যাটায়ন তৈরি হয়, অর্থাৎ আর প্লাস আই মাইনাস। ঠিক আছে, ব্যাস আমার কার্বোক্যাটায়ন নিয়ে তৈরি না আমার দরকার। দেখো এবার আমরা সকলেই জানি যে SN1 বিক্রিয়ার যে হার বা যে রেট সেটা প্রপোর্শনাল টু কিনা স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, স্টেবিলিটি অফ কিনা কার্বোক্যাটায়ন অর্থাৎ কিনা কার্বোক্যাটায়নের স্থায়িত্বটা, মানে বিক্রিয়ার যে হার সেটা কি না কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ওপর নির্ভরশীল। তাহলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব যত বেশি হবে তত SN1 বিক্রিয়ার কি হারটা ভালো হবে। এবার তোমাকে যেটা বলা হয় যে পোলার প্রোটিক দাবকেই কেন ভালো হয়। অ্যাকচুয়ালি পোলার প্রোটিকের মধ্যে তুমি যদি ভালো করে দেখো পজিটিভ পার্ট আছে আর নেগেটিভ পার্ট আছে। এবার এই পজিটিভ পার্ট কি করবে, এই আই মাইনাসকে হচ্ছে স্টেবিলিটি দেবে, আর এই নেগেটিভ পার্ট যেটা আছে এই নেগেটিভ পার্ট কি করবে, এই আর প্লাসকে তোমার হচ্ছে কিনা স্টেবিলিটি দেবে। ঠিক আছে, অর্থাৎ ক্যাটায়নের স্টেবিলিটি পাচ্ছে এবং সাথে সাথে কি আই মাইনাসও তো স্টেবিলিটি পাচ্ছে। যদি ধরো আই মাইনাস না পেতো তাহলে কি একে বিরক্ত করতো। ঠিক আছে, একে ধাক্কা দিয়ে দিতে করতো, হ্যান করতো। কিন্তু কি পোলার প্রোটিকের দুটো পার্ট থাকার জন্য এই দুটো পার্ট কি ক্যাটায়নকেও স্টেবিলিটি দিয়ে দেয় আর হচ্ছে আই মাইনাসকেও তোমার হচ্ছে কিনা স্টেবিলিটি দিয়ে দেয়। যদি তুমি হচ্ছে যদি সাপোজ যদি ভাবো যে জল, তাহলে জল হলে ব্যাপারটা কি হতো, জল হলে অ্যাকচুয়ালি এই যে আর প্লাস মানে কি পজিটিভ পার্ট, একে কি অক্সিজেন এই OH দিয়ে তোমার হচ্ছে এরকম করে ঘিরে থাকতো। ঠিক আছে, ডেল্টা মাইনাস এখানে OH এরকম করে ঘিরে থাকতো। ঠিক আছে, আমি আর দেখাচ্ছি না, টাইম নষ্ট হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর আই মাইনাস যদি হয় তখন কি এইচ পার্টগুলো ধরো, এটা যদি আই মাইনাস যদি ধরো তাহলে এখানে কি OH, এটা কি জানো ডেল্টা প্লাস, তাহলে এই ডেল্টা প্লাস দিয়ে এরকম করে ঘিরে ধরে থাকবে, এখানে দেবে বোঝা গেল? ক্লিয়ার? যার কারণেই তোমার হচ্ছে পোলার প্রোটিক সলভেন্টকে আমরা হচ্ছে ইউজ করি। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো এই পেপারে কোশ্চেনগুলো কিন্তু দেখো আগের পেপারের থেকে একটুখানি কিন্তু ডিফিকাল্ট, কোশ্চেনগুলো দেখছো একটু আলাদা ধরনের। ঠিক আছে, কিন্তু দেখো কোশ্চেনগুলো খুব মজার ইন্টারেস্টিং কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা নেক্সট দেখো যে বলেছে নিওপেন্টাইল অ্যালকোহলের সাথে HCl এর বিক্রিয়ায় নিওপেন্টাইল ক্লোরাইড পাওয়া যায় না কেন। দেখো নিওপেন্টাইল অ্যালকোহল, তাই তো, মানে CH3C CH3CH2Cl, এটা হচ্ছে কিনা নিওপেন্টাইল ক্লোরাইড। বলেছে এই নিওপেন্টাইল অ্যালকোহলের সঙ্গে, তোমাকে অ্যালকোহল বলেছে না, নিওপেন্টাইল অ্যালকোহলের সঙ্গে না HCl এর বিক্রিয়ায় তোমার হচ্ছে নিওপেন্টাইল ক্লোরাইড পাওয়া যায় না কেন। এটা কেন পাওয়া যায় না, অ্যাকচুয়ালি কোশ্চেনে বলেছে পাওয়া যায় না, অ্যাকচুয়ালি এটা ভুল। পাওয়া যায় কিন্তু অল্প পরিমাণে পাওয়া যায়। যাই হোক কোশ্চেনে যেহেতু বলেছে পাওয়া যায় না আমরা সেইভাবেই বলবো। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট হয় না নয় মাইনর হয়, মেজর হয় না, গৌণ প্রোডাক্ট। যাই হোক এখানে বলেছে এটা পাওয়া যায় না, কেন পাওয়া যায় না দেখো এর কারণ হচ্ছে একটাই, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো প্রথমে H প্লাস কি না এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে H প্লাসটাকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট করবে। যখনই অ্যাবস্ট্রাক্ট করবে কি হবে CH3 সিঙ্গেল বন্ড CH2OH2 হবে, প্লাস প্রোটনেশন হবে। এবার কি হবে এটা ব্রেক করবে। ঠিক আছে, ব্রেক করলে কি আবার তৈরি হবে কার্বোক্যাটায়ন তৈরি হবে CH3CH2 প্লাস। এবার কি হবে এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে, কি হবে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে। ঠিক আছে, মাইগ্রেশন হবে, মিথাইল গ্রুপ তোমার হচ্ছে কিনা মাইগ্রেট করবে। ঠিক আছে, মাইগ্রেট করলে কি হবে একটা স্টেবল কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তোমার হচ্ছে কিনা তৈরি হবে CH2CH3। আগে এটা কত ডিগ্রি ছিল দেখো একজনের সাথে যুক্ত ছিল, হ্যাঁ কি না, তবে এটা ছিল 1 ডিগ্রি, এটা এখন কত ডিগ্রি হলো দেখো 3 জনের সাথে যুক্ত 3 ডিগ্রি।
অর্থাৎ কার্বোক্যাটায়নের এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাওয়ার কারণে এই কার্বোক্যাটায়নটা কি অস্থায়ী, তো এটা স্থায়ী, যার কারণে এই কার্বোক্যাটায়নটা এতে রিঅ্যারেঞ্জমেন্ট করে যায়। এবার দেখো Cl মাইনাস আছে না, এবার Cl মাইনাস অ্যাটাক করবে, তাহলে Cl মাইনাস কোথায়, এই প্লাস অ্যাটাক করবে, তাই না? অর্থাৎ CH3C এটা তোমার এখানে হবে কি না Cl CH2 CH3, বুঝতে পারলে? তাহলে তুমি অ্যাকচুয়ালি কিনা এই প্রোডাক্টটা হচ্ছে পাবে। ঠিক আছে, তুমি এখানে বলে দেবে যে এটা কেন পাওয়া যায় না, এই মেকানিজমটা দেখাবে, দেখানোর পর বলে দেবে যে এখানে যে নিওপেন্টাইল যে ক্যাটায়ন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 1 ডিগ্রি, তাই এর স্থায়িত্ব কম, তাই এটা হচ্ছে কিনা রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে কি না 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, যার কারণে কিনা এই প্রোডাক্টটা ফর্ম হচ্ছে না বা তৈরি হচ্ছে না। ক্লিয়ার? সে বুঝতে পেরেছো? ওকে, দেখো নেক্সট আমাদের অথবা কি কোশ্চেন দেয়া আছে। নেক্সট দেখো আমাদের এফ এর অথবা দেয়া আছে কিনা। প্রথমে এ যেটা দেয়া হয়েছে না বেনজিন এখানে দেওয়া আছে কিনা CH2OH, আর এখানে দেওয়া আছে ডাইরেক্ট রিংয়ের সাথে OH, আর এখানে দেওয়া আছে কিনা প্লাস HCl, আর এখানে হচ্ছে হিট, কি হবে? আর নেক্সট তোমার হচ্ছে দেওয়া আছে এটা CH3 প্লাস হচ্ছে HI প্লাস হচ্ছে হিট, তাই না? হ্যালোঅ্যালকেন অ্যাকচুয়ালি এটা তো অ্যালকোহল থেকে তুলেছে। এই দুটো এক্সাম্পলই বইতে আছে, তোমার ছায়ের বইতে দেখবে দুটো এক্সাম্পলই বইতে আছে। যাই হোক, এখানে দেখো কি বলা হয়েছে, দেখো প্রশ্ন হচ্ছে এখানে কিনা এটা হচ্ছে H প্লাস, এটা হচ্ছে কিনা Cl মাইনাস, হ্যাঁ কি না? এবার এখানে হিট দেওয়া হচ্ছে, হিট দিলে অ্যাকচুয়ালি খালি কী রিয়াকশান হবে, এটা অ্যাকচুয়ালি সাবস্টিটিউশন রিয়াকশান হবে। ঠিক আছে, রিয়াকশান মানে কি প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এবার আমাকে একটা কথা বলো, হ্যাঁ, এই ওইচটা প্রতিস্থাপিত হবে না এই ওইচটা প্রতিস্থাপিত হবে, এটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। দেখো যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো H প্লাস এটা দিয়ে কি প্রোটনের তাহলে OH2 প্লাস হবে, মানে এই লোন পেয়ার দিয়ে H প্লাস করতে হবে OH2 প্লাস হবে, এখানেও তোমার হচ্ছে লোন পেয়ার দিয়ে তাহলে কি OH2 প্লাস হবে। কিন্তু নেক্সট স্টেপে কী হবে, Cl মাইনাস এখানেও ব্যাক সাইড অ্যাটাক করবে, তখন এইটা হচ্ছে বেরোবে, মানে এইটা অ্যাকচুয়ালি কী হয়ে যাবে OH2 প্লাস, তাই না? OH2 প্লাস হবে, এখানে ব্যাক সাইড অ্যাটাক করবে। আর যদি এখানেও তোমার হচ্ছে OH2 ধরো এটা প্লাস হবে, মানে H প্লাস সাবস্ট্রাক্ট করলে, তাহলে এবার এখানেও Cl মাইনাসকে অ্যাটাক করতে হবে। কিন্তু যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যে অ্যাটাকটা আছে সেটা দেখো রিংয়ের কার্বনে। তোমরা একটা কোশ্চেন করেছিলে না যে ক্লোরোবেনজিনের কেন SN1 হয় না, এই একটা সেখানেও কারণ ছিল, দেখবে সরাসরি রিংয়ে অ্যাটাক করতে হচ্ছিল। এখানে সরাসরি রিংয়ে অ্যাটাক করা অর্থাৎ SN2 এখানে পসিবল না, অর্থাৎ এইখানে যেহেতু ওইচটা ডাইরেক্ট রিংয়ের সাথে যুক্ত হয়েছে তাই এই ওইচটাকে প্রতিস্থাপন করা যাবে না। তো এখানে ওইচটা কি না ডাইরেক্ট রিংয়ের সাথে তো যুক্ত নেই, তাই না? যার কারণে এইখানে প্রোটনেশন হওয়ার পর OH2 গ্রুপটা বেরিয়ে যাবে, এখানে ব্যাকসাইড অ্যাটাকটা হচ্ছে করবে। অর্থাৎ এখানে যে প্রোডাক্টটা হবে এই প্রোডাক্টটা হচ্ছে তোমরা পাবে, অর্থাৎ হবে এটা হবে তোমার CH2Cl, আর এটা তোমার হবে OH, যেমন আছে রয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? এটা ছিল OH, আমি জাস্ট মেকানিজমের জন্য দেখাচ্ছিলাম, আর এটা ছিল কিনা OH। দেখো ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? এখানটা হবে CH2Cl হবে, এখানে কোনো প্রতিস্থাপন Cl গ্রুপটা মানে এর ওইচের সাথে এর এইচটা মিলে জল বেরিয়ে যাবে, আর এই Clটা এখানে যুক্ত হয়ে যাবে অনলি। নেক্সট হচ্ছে এটা, দেখো এই যাই দিয়ে হিট, হ্যাঁ দেখো ডবল বন্ড আছে, তাহলে ডবল বন্ডে তোমার হচ্ছে এই যে মানে তোমার কি মার্কোনিকভ রুল খাটাও না, মার্কোনিকভ, ঠিক আছে, MKA মার্কোনিকভ রুল খাটা। ওকে, দেখো মার্কোনিকভ যদি রুল খাটা, দেখো তাহলে একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে কি করবে দেখো, তাহলে কি নেগেটিভ পার্টটা কোথায় অ্যাড হবে, যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে। দেখো এখানে কোটা 1 2 3টে, এই কারণে কি দেখো 1 2 3টে হাত আছে, তাহলে এখানে একটা হাত হলো 4টে, এখানে অর্থাৎ কি একটা হাইড্রোজেন আছে, কিন্তু এখানে যদি লক্ষ্য করে দেখো এই কার্বনটাকে কেন্দ্র করে দেখো 4টে হাত আছে, একটা হাত, দুটো হাত, 3টে হাত, 4টে হাত। তাহলে এখানে কি কোনো হাইড্রোজেন নেই, এখানে আছে 0টা হাইড্রোজেন আর এখানে আছে একটা হাইড্রোজেন, তাহলে কোনটা কম? 0 কম, তাহলে এখানটাতে তোমার হচ্ছে আইটা হচ্ছে লেগে যাবে, নেগেটিভ পার্টটা যেখানে কম আছে, তাহলে অর্থাৎ এখানে হচ্ছে CH3 আর এইখানটাতেই লাগবে হচ্ছে I। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছো? আর এখানে ছিল আগে থেকে একটা H ছিল, আর এখন এখানে আর একটা H লেগে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছো? আচ্ছা, নাম্বার 2 বলেছে যে না
সিলভার নাইট্রেট দিয়ে কোশ্চেন দিয়েছে। আচ্ছা, টেস্ট বলেছে সিলভার নাইট্রেটের পরীক্ষার সাহায্যে কিভাবে ক্লোরোবেনজিন এবং তোমার হচ্ছে বেনজাইল ক্লোরাইডকে তুমি হচ্ছে কিনা পার্থক্য করবে। দেখো 2 নম্বর কোশ্চেন, হ্যাঁ এফেরই 2 নম্বর কোশ্চেন অথবাটা সিলভার নাইট্রেট। দেখো কিছুই নয়, দেখো ক্লোরোবেনজিন কি কি স্টেপ করবে দেখো। প্রথমে তুমি ক্লোরোবেনজিন নেবে, ক্লোরোবেনজিন নেওয়ার পর তুমি এখানে KOH মেশাবে, ঠিক আছে। KOH মেশানোর পরে মিশ্রণটিকে কি করবে না উত্তপ্ত করবে, উত্তপ্ত করার পর কি করবে মিশ্রণটিকে ঠান্ডা করবে, ক্লিয়ার। ঠান্ডা করার পর তুমি হচ্ছে এখানে কিনা সিলভার নাইট্রেট অ্যাড করে দেবে, AgNO3, ঠিক আছে। এখানে দেখবে অ্যাড করার পর দেখবে কোনো পদক্ষেপ আসবে না, ঠিক আছে। তো অন্যদিকে যদি তুমি বেনজাইল ক্লোরাইডে তুমি করো এই কেসটা, মানে CH2Cl না বেনজাইল ক্লোরাইড, এখানে KOH দাও, KOH দেওয়ার পর তুমি হচ্ছে উত্তপ্ত করার পর এটাকে তুমি হচ্ছে ঠান্ডা করার পর তুমি সিলভার নাইট্রেট অ্যাড করো। সিলভার নাইট্রেট যদি অ্যাড করো তাহলে সেক্ষেত্রে কী হবে না, তুমি দেখবে সাদা অথবা তোমার হচ্ছে কিনা একটা হলুদ একটা তোমার হচ্ছে কিনা পদক্ষেপ আসবে, ইংরেজি লিখে দিচ্ছি PPT, সাদা অথবা তোমার হচ্ছে কি একটা হলুদ তোমার হচ্ছে কিনা পদক্ষেপ আসবে, ঠিক আছে। অর্থাৎ তাহলে তুমি এখান থেকে পার্থক্য বুঝতে পারবে না। তুমি ক্লোরোবেনজিনের ক্ষেত্রে দেখো ওই পদক্ষেপটা পাচ্ছ না, কিন্তু তুমি বেনজাইল ক্লোরাইডের ক্ষেত্রে তুমি পদক্ষেপটা পাচ্ছ। তাহলে এই পরীক্ষার মাধ্যমে তুমি বুঝে যাবে যে এটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড, যেহেতু এখানে পদক্ষেপ আসছে। বেশ, নেক্সট হচ্ছে কিনা DDT কীভাবে প্রস্তুতি করবে। DDTর প্রস্তুতি দেখো, ও DDTর প্রস্তুতি হচ্ছে একদমই সিম্পল, হ্যাঁ। দেখো DDT কীভাবে প্রস্তুত করবে, দেখো DDT আমরা কিসের থেকে প্রস্তুত করি, একটা হচ্ছে তোমার ক্লোরাল। দেখো তোমরা কীভাবে মনে রাখবে, CH3 কি CHO, তাহলে এটা কি নর্মাল কি বেনজালডিহাইড, তাহলে এখানে CH এই 3টে এই যে জায়গা 3টে হচ্ছে Cl হবে, শুধু 3টে Cl হবে, তাহলে এটা হয়ে গেল আবার কি ক্লোরাল, হ্যাঁ। আচ্ছা, এই যে ওটাকে না লিখে তুমি এইভাবে লিখবে ডবল বন্ড O, ঠিক আছে। এবার তাহলে এটার নাম হয়ে গেল কি ক্লোরাল। এবার এখানে তুমি নেবে কিনা ক্লোরোবেনজিন, কি নেবে তোমার হচ্ছে কিনা ক্লোরোবেনজিন, কোমল নেবে তুমি 2 মোল নেবে, 2 মোল, এটা 1 মোল নিয়েছো, আর একটা তুমি হচ্ছে নিয়ে নাও 2 মোল নাও ক্লোরোবেনজিন। তাহলে এর দেখো একটা হাইড্রোজেন আছে, এরও হাইড্রোজেন আছে, তুমি কি করবে এইটা মিলে তোমার হচ্ছে কিনা কি করবে জল বার করে দেবে, কনসেন্ট্রেট H2SO দিয়ে দাও, জল বেরিয়ে যাবে, তাহলে জল বেরিয়ে গেলে কি তৈরি হবে CCl3CH। দেখো এর যে দুটো হাতটাকে তুমি এইভাবে ভেঙে লিখবে, ঠিক আছে। দুভাবে ভেঙে লেখার পর শুধু এইটাকে যুক্ত করবে, একটা হাতে দেখো যুক্ত করলাম, সিমিলারলি এই হাতটাতে এরকম করে যুক্ত করে দাও, ক্লিয়ার। দেখো লেখার প্রসেসটা, এটার নাম হচ্ছে কিনা হ্যাঁ DDT, ঠিক আছে। যদিও DDT হচ্ছে এখন ম্যাক্সিমাম দেশের DDT হচ্ছে ব্যান্ড, বন্ধ করা হয়ে গেছে, যে DDTকে ব্যবহার করা যাবে না, ঠিক আছে। কেন DDTকে ব্যবহার করা যাবে না সেটাই বলেছে, যে এর বিষক্রিয়া কি। দেখো DDTর কিছু উপকারিতাও আছে, যেমন তোমার হচ্ছে যে মশা এই সমস্ত আমার থেকে DDTকে হচ্ছে ইউজ করা হয়, ঠিক আছে। একদিকে ভালো, কিন্তু এর ভালোর থেকে হচ্ছে খারাপটা হচ্ছে আরও বেশি, ঠিক আছে। দেখো DDTর ফলে যে এফেক্ট যেটা হয় সেটা প্রথম কথা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বা তোমার হচ্ছে কিনা প্রস্টেট ক্যান্সার হয়। এছাড়াও তোমার হচ্ছে কিনা রিপ্রোডাক্টিভ ডিসিজ হয়, ঠিক আছে। যে যে ক্ষমতা সেটা হচ্ছে হ্রাস পায় যায়, রিপ্রোডাকশান যেটা সেটা মহিলা হতে পারে বা তোমার হচ্ছে মেল হতে পারে, দুজনদের ক্ষেত্রেই তোমার হচ্ছে রিপ্রোডাকশান ক্ষমতাটা হ্রাস পায়। এবং সাথে সাথে তোমার হচ্ছে কিনা এছাড়াও তোমার হচ্ছে নিউরোলজিক্যাল তোমার হচ্ছে কিনা ডিসিজ হয়, এই তোমার হচ্ছে DDT বলে, অর্থাৎ স্নায়ুতান্ত্রিক যে সমস্ত যে ডিসিজগুলো, নার্ভের প্রবলেম হয়, ঠিক আছে। এটাই হচ্ছে কিনা DDT তোমার হচ্ছে কিনা বিষক্রিয়া, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, লিখে নিয়েছো। নেক্সট হচ্ছে আমরা যাবো G। দেখো কি বলেছে G এর প্রথমে আছে যে না
রাইমার্টিম্যান বিক্রিয়ায় কোলবেট স্মিথ বিক্রিয়ায় অংশগ্রহণকারী ইলেকট্রোফাইলের নাম। দেখো তাহলে প্রথমে আমি আসবো কিনা রাইমার্টিমান বিক্রিয়া। ঠিক আছে, দেখো রাইমার্টিম্যান বিক্রিয়ায় তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো না, ক্লোরোফর্ম নিতে, ক্লোরোফর্ম এবং সাথে তোমার হচ্ছে কেওইচ নিতে এবং হিট দিতে, মনে আছে? ফেনলে যদি এই ক্লোরোফর্ম কেওইচ আর যদি হিট না থাকে কি তৈরি হবে? স্যালিসাইলডিহাইড। আর আরেকটাই যদি CCl4 দিয়ে করে তখন সেটা তৈরি হয়ে যাবে স্যালিসাইলিক অ্যাসিড। দুটো দেখে লিখবে, খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, কিছুই নয়। দেখো এই দুটোর রিয়াকশান করে যেটা তৈরি হবে সেটাই তোমার হচ্ছে অ্যাকচুয়ালি কিনা ইলেকট্রোফাইল। হ্যাঁ, তোমরা ভাববে এই দুটো হচ্ছে ইলেকট্রোফাইল, এটা ভুল, এটা হচ্ছে রিয়েজেন্ট। ইলেকট্রোফাইলটা কি দেখো, এখানে CH আর এখানে 3টে Cl আছে, দেখো লেখো 3টে Cl লিখেছি। এখানে KOH কিনা বেসের কাজ করবে, এই OH মাইনাস এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, এই বন্ডটা হচ্ছে ব্রেক করবে। তাহলে ব্রেক করলে কি হবে? C মাইনাস Cl Cl Cl, ঠিক আছে, ওকে। তাহলে এটা তৈরি হলো। এবার নেক্সট স্টেপে কি হবে? এখান থেকে একটা Cl হচ্ছে বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কি হবে? তাহলে এর প্লাস আর মাইনাসে নিউট্রাল হয়ে যাবে, তো তৈরি হবে কিনা CCl2। ঠিক আছে, ডাইক্লোরোকার্বিন, এটাই হচ্ছে কিনা ইলেকট্রোফাইল। রাইমার্টিম্যান বিক্রিয়ার ইলেকট্রোফাইল কি? CCl2 ডাইক্লোরোকার্বিন। এটাই তোমার হচ্ছে রিয়াকশন করে তোমার হচ্ছে পরে তোমার হচ্ছে আমাদের ওই স্যালিসাইলডিহাইড বা তোমার হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডটা দেয়। আচ্ছা, নেক্সট যেটা বলেছে না কোলবেট স্মিথ বিক্রিয়া। ঠিক আছে, কোলবেট স্মিথ বিক্রিয়ার ক্ষেত্রে যে ইলেকট্রোফাইল, এটা মনে রাখবে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, দুর্বল ইলেকট্রোফাইল কিনা কার্বন ডাইঅক্সাইড। দুটো রিয়াকশনই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা হচ্ছে করে নেবে। ঠিক আছে, বেশ। নেক্সট হচ্ছে কিনা টাট বিউটাইল ইথাইল ইথার না প্রস্তুতির জন্য নির্বাচিত বিকারক। এটাও হচ্ছে একটু ভালো করে তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, দেখো খুবই এটা সিম্পল। দেখো টাট বিউটাইল ইথাইল ইথার, টাট বিউটাইল বলতে কিনা CH3CO ইথাইল ইথার, তাই তো, মানে CH2CH3। এইটাকে তোমার হচ্ছে কী করতে হবে না, প্রিপারেশন করতে হবে, এইটাকে প্রস্তুত করতে হবে। কি থেকে করবে তুমি প্রস্তুতি? দেখো সিলেক্ট নেবে, সবসময় মনে রাখবে অ্যালকক্সাইডটা হবে বড়, মানে CH3 O মাইনাস Na প্লাস। ঠিক আছে, অ্যালকক্সাইডটা হবে বড় এবং এর সাথে দেখো এই দিকের পোর্শন আছে না, তাহলে এটা CH3CH2I নিয়ে নেবে। ঠিক আছে, এবার ব্যাপারটা কি, এই O মাইনাস দিয়ে এখানে অ্যাটাক করবে, আইটা হচ্ছে বেরিয়ে যাবে, ব্যাক সাইড অ্যাটাক হবে না SN2। এবার যেহেতু এটা কিনা SN2 মেকানিজম, তাই মনে রাখতে হবে যে সাবস্ট্রেটটাকে সবসময় কি ছোট হতে হবে, প্রাইমারি হতে হবে। দেখো এটা দেখো 1 ডিগ্রি, তাই এখানে SN2 পসিবল। কেউ যদি ধরো এটাকে ঘুরিয়ে রেখো যে O মাইনাসটাকে এতে দাও আর আইটাকে এখানে দাও, তখন সেটা যাবে, এটা হবে 3 ডিগ্রি না, তখন রিয়াকশানটা হবে না। বোঝা গেল? অ্যালকক্সাইডটা বড় হবে, মানে এই পোর্শনটা বড়, তাই এই পোর্শনটা মানে এখানটা তুমি কাটবে, কেটে এখানে এনে যুক্ত করবে আর এই দিকে তোমার যুক্ত করবে হচ্ছে আই। যেহেতু এই দিকটা ছোট, বড়তে লাগবে হচ্ছে এনে আর ছোটতে লাগবে হচ্ছে আই, আর এখানে এনে, বুঝলে? বড়তে লাগবে এনে, তাহলে বড় পার্টটা হয়ে গেলে অ্যালকক্সাইড আর ছোটটা হয়ে গেল আই লাগবে, একটা হচ্ছে আয়োডাইড হয়ে যাবে, বা তুমি ব্রোমাইডও দেখাতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলছে না অ্যাবসলিউট অ্যালকোহল থেকে না সুপার ডাইঅক্সাইড অ্যালকোহল, অ্যাবসলিউট অ্যালকোহল থেকে কিনা সুপার ডাইঅক্সাইড অ্যালকোহল। দেখো সাধারণত এরকম থিওরিটিক্যাল কোশ্চেন পরীক্ষায় আসে না, তবুও দেখে নিতে হবে, পরীক্ষায় আসতেই পারে, এরকম তো কোনো ব্যাপার নেই যে আসবে না। আচ্ছা দেখো, সর্বপ্রথম তোমরা এটা জানো যে না রেকটিফাইড স্প্রিট, তোমরা সবাই নিশ্চয়ই এটার নাম শুনেছ, রেকটিফাইড স্প্রিট। না সন্ধান প্রক্রিয়া আমরা যে অ্যালকোহলটা পাই সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি না রেকটিফাইড, আমরা কিনা স্পিরিট বলি। এই রেকটিফাইড স্পিরিটের মধ্যে কিনা 95.6% কত আছে না ইথানল আছে, এবং তোমার হচ্ছে কি 4.4% কি আছে না জল আছে। ঠিক আছে, এটাকে বলা হয় কিনা রেকটিফাইড স্পিরিট। এবার কি হয় দেখো, এই রেকটিফাইড স্পিরিটে যখন হচ্ছে আমি কিনা চুন দেবো, কি দেবো? চুন, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন। যখন চুন দেবো কি হবে, এই চুন হচ্ছে এই জলটাকে হচ্ছে চুষে নেবে। কেন চুষবে? এই যে CaO এই জলের সাথে রিয়াকশান করে
না ক্যালসিয়াম হাইড্রক্সাইডের একটা কিনা প্রেসিপিটেট ফেলবে। এটা প্রেসিপিটেটটা কেন তৈরি হচ্ছে, এটা তাহলে নিচে থিতিয়ে পড়বে, তাহলে এটাকে বাইরে বার করে দেবো, তাহলে কি জলটা তো ধীরে ধীরে নষ্ট হচ্ছে, তাহলে জলের পরিমাণটা কমবে। এবং এখানে যদি কমে, নেক্সট হচ্ছে আমরা যে অ্যালকোহলটা পাই তার যে এই অ্যালকোহলের পার্সেন্টেজটা হচ্ছে বেড়ে যায়, এবং অ্যালকোহলের এই যে পার্সেন্টেজটা এটা বেড়ে গিয়ে হয় কত না 99.5% হয়। 99.5% C2H5OH হয়ে যায়। চুনটা দেওয়ার ফলে কিনা 95.6 থেকে 99.5% C2H5 হয়। এইটাকে তোমার বলা হয় কিনা অ্যাবসলিউট অ্যালকোহল, এটাকে বলা হয় কিনা অ্যাবসলিউট অ্যালকোহল। ক্লিয়ার? অ্যাবসলিউট অ্যালকোহল, কিন্তু আমাদেরকে এখান থেকে এটা চাইনি, এরপর থেকে চেয়েছে। এবার এটাকে ফার্দার তোমার হচ্ছে কি আরও তোমার হচ্ছে কিনা পিউরিফাই করার জন্য এখানে তোমার কি হয় না ম্যাগনেসিয়াম দেওয়া হয়। ম্যাগনেসিয়াম না, ব্যাপারটা ম্যাগনেসিয়াম দিলে কি হবে, এই যে ম্যাগনেসিয়াম অ্যালকোহলের সাথে রিয়াকশন করবে। আমি দেখাচ্ছি, দেখো ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে C2H5OH যেটা রিয়াকশন করে কি দেবে না MgO C2H5 এর হোল 2 প্লাস তোমার হচ্ছে হাইড্রোজেন গ্যাস তোমার হচ্ছে কিনা উৎপন্ন হবে। ক্লিয়ার? এবার এই যে যেটা তৈরি হলো MgO C2H5 এর হোল 2, এটাতে তোমার হচ্ছে কিনা জল দিতে হবে। জল যখনই আমি কি ওয়াটার দেবো, ঠিক আছে, দাঁড়াও, জলটা আমি দিচ্ছি না, জল মিডিয়াম থেকেই পাবে, পেলে এটা পুনরায় তোমার হচ্ছে C2H5OH তৈরি হবে অ্যালকোহল প্লাস হচ্ছে MgOH এর তোমার হচ্ছে কিনা প্রেসিপিটেট হচ্ছে আবার পড়বে। এর ফলে তুমি এই যে অ্যালকোহলটা পেলে 99.5 থেকে এটা হয়ে যাবে 99.95% তোমার হচ্ছে কিনা পিওর তোমার হচ্ছে অ্যালকোহল। অর্থাৎ পিউরিটিটা যে বিশুদ্ধতা যে অ্যালকোহল সেটা 99.95% থেকে বেশি হয়। ঠিক আছে, বা এটা হয়। ঠিক আছে, এই যে ধরনের যে অ্যালকোহল, এই যে 99.95, এটাকে বলা হয় তোমার সুপার ডাই অ্যালকোহল। ক্লিয়ার? তোমাকে এখান থেকে এই প্রসেসটা অনলি পরীক্ষাতে লিখতে বলা যায়। আমি গোটা প্রসেসটাই হচ্ছে কিনা দেখিয়ে দিলাম। দেখো এখানে ব্যাপারটা কি হচ্ছে, দেখো এখানে তো সামথিং কিছুটা হলেও তো জল ছিল, 0.5%-এর মতো কি ছিল, জল ছিল, হ্যাঁ কি না? এবার কি হচ্ছে, যা তুমি এমজি দেবো, এমজি প্রথমে আগে অ্যালকোহলের সাথে রিয়াকশন করবে, করে এটা তৈরি হবে। এবার এখানে যে পরিমাণে যে জল আছে না, অল্প পরিমাণ, ওই জলটা হচ্ছে আবার এর সাথে রিয়াকশন করবে, করে কি হবে অ্যাকচুয়ালি এমজিটা জলের সাথে রিয়াকশন করে প্রেসিপিটেট ফেলে দেবে। তাহলে কি জলটা তো নষ্ট হচ্ছে না, প্রেসিপিটেট পড়ে যাচ্ছে, তো তাহলে এই জলটা ধীরে ধীরে কমছে, আর এই অ্যালকোহল কমপ্লেক্স তৈরি হলো আবার পুনরায় ভেঙে যাচ্ছে, অ্যালকোহলই থাকছে, পার্থক্য যে জলটা নষ্ট হয়ে যাচ্ছে, কমে 99.95%-এ আসে। ক্লিয়ার? এটাই হচ্ছে কিনা সুপার ডাই হাইড্রিক অ্যালকোহল। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো? বেশ, সাধারণত এরকম থিওরিটিক্যাল কোশ্চেন আসে না, বাট আসতেও পারে। বেশ, দেখো নেক্সট হচ্ছে তোমার হচ্ছে অথবা, জিএডি তোমার হচ্ছে কিনা অথবা কি বলেছে, গাঢ় HCl দ্বারা ইথারের বন্ধন বিভাজন হয় না কেন? মানে ROR, এটা হচ্ছে কিনা ইথার, আমাদের ইথার। এবারে ইথারে বলছে যে না HCl দিলে কেন বন্ডটা হচ্ছে ভাঙে না। অ্যাকচুয়ালি দেখো লোন পেয়ারে H+টাকে অ্যাবস্ট্রাক্ট করবে, তাই না? H+কে অ্যাবস্ট্রাক্ট করবে, H+, এটাকে Cl মাইনাস, তাহলে অ্যাবস্ট্রাক্ট যদি করে এটা কি তৈরি হবে, ROH প্লাস আর। এবার নেক্সট হচ্ছে কি Cl মাইনাস হচ্ছে কি কোনো এক সাইডে অ্যাটাক করবে এবং তোমার হচ্ছে এটা ব্রেক করবে। এখানে কি Cl মাইনাস হচ্ছে অ্যাটাক করতে পারবে না, কারণ কি Cl মাইনাস হচ্ছে কিনা দুর্বল নিউক্লিওফাইল। শুধু এটাই বললে এটা দেখাবে, এটা মানে ইন জেনারেল মেকানিজম দেখানোর পর তুমি বলবে যে না Cl মাইনাস HCl কিনা Cl মাইনাস হচ্ছে কিনা দুর্বল নিউক্লিওফাইল হওয়ার জন্য, ঠিক আছে, এর অ্যাটাকের মাধ্যমে তোমার হচ্ছে বন্ধনটা তোমার হচ্ছে কিনা ব্রেক হয় না, সেই কারণে HCl দ্বারা তোমার হচ্ছে বন্ধন বিভাজন সম্ভব নয়। ক্লিয়ার? ওকে, দেখো নেক্সট কোশ্চেন দেখো 2 নম্বর। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা তোমাদের বইয়েতে আছে, হ্যাঁ বইয়েতে আছে কোশ্চেনটা। দেখো CH3, দেখো এটা কি আছে যে না, আচ্ছা এখানে তোমার যেটা দেওয়া আছে তোমার হচ্ছে নাম্বার 1 হচ্ছে কিনা BH3 THF, আর নাম্বার 2 হচ্ছে কিনা H2O2 OH মাইনাস।
এখানে বলেছে এ প্লাস বি দুটো প্রোডাক্টকে লিখতে বলেছে। আরে ইয়ার কি করবো, দেখো ভেরি সিম্পল দেখো কিছু ব্যাপার নয়। PH3 THF এটা অ্যাকচুয়ালি কি, দেখো এটা করা হয় তোমরা নিশ্চয় দেখবে অ্যালকোহলে দেখবে জল যোজন রিয়াকশন ছিল, ওই যে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, ঠিক আছে, নর্মাল জল যোজন রিয়াকশন পড়েছিল তো, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটা জল যোজন রিয়াকশন, শুধু এটা হচ্ছে একটু আলাদা। ক্লাস 11এও তোমরা হচ্ছে জল যোজন রিয়াকশন পড়েছিল, কিন্তু এটা পড়ুন, এটা ক্লাস 12 ছিল। এটা হলে সবসময় মনে রাখবে অ্যান্টি মার্কোনিকভ রুল হয়, অ্যান্টি মার্কোনিকভ, ঠিক আছে, অ্যান্টি মার্কোনিকভ অনুযায়ী ঘটবে। মানে তাহলে আমি বলে দিলাম শুধু ওইচটা লাগবে কিনা, অ্যান্টি মার্কোনিকভ হবে। অ্যান্টি মার্কোনিকভ মানে কি, অ্যান্টি মার্কোনিকভ মানে তাহলে ওইচটা অ্যাকচুয়ালি কোথায় লাগবে, ওইচটা লাগবে তোমার হচ্ছে এখানে কম হাইড্রোজেন, সরি যেখানে বেশি হাইড্রোজেন, কম হাইড্রোজেন হলে সেটা কি মার্কোনিকভ লাগবে না, ডাবল বন্ডেডে কম হাইড্রোজেনে যদি যুক্ত সেটা হচ্ছে মার্কোনিকভ, আর বেশি হাইড্রোজেনে যুক্ত হলে সেটা হচ্ছে কি হবে, অ্যান্টি মার্কোনিকভ, ঠিক আছে। এটা আছে, তাহলে এইটা দেখো CH3, এখানে দেখো 0টা হাইড্রোজেন, এখানে আছে 1টা, তাহলে এখানটাতে লাগবে তোমার হচ্ছে OH। কিন্তু দেখো তোমাকে বলেছে দুটো প্রোডাক্ট লিখতে বলেছে। এবার দেখো দুটো প্রোডাক্ট নর্মাল জানো যে আপ ডাউনের ব্যাপার হয়। একবার দেখো এই জিনিসটাকে একবার তুমি এইভাবে লিখতে পারো না, একবার তুমি দেখো এইটাকে তুমি CH3টাকে তুমি অলওয়েজ আপে রাখো, আপে রেখে এবার একবার OH-টাকে তুমি আপে রাখো, এটা একটা হলো। নেক্সট হচ্ছে অ্যানাদার একটা CH3 OH-টাকে তুমি দাও ডাউনে। দুটো পসিবিলিটি আছে, ঠিক আছে। এইটার রেসপেক্টে এটাকে বলবো সিস, আর এইটার রেসপেক্টে এটাকে বলবো কিনা ট্রান্স, যেটু বিপরীত সাইডে, ডাউন মানে হচ্ছে অন্য সাইড আর আপ মানে হচ্ছে ওপরে, এটা নিচে ওপরে, তাহলে দুটো আলাদা দিক, তাহলে এটা হচ্ছে ট্রান্স, এটা দুটো ওপর মানে একই দিক, মানে এটা হচ্ছে সিস, ঠিক আছে। বেশ, ঠিক আছে, শুধু মনে রাখবে এই রিয়েজেন্টটা হলে কিনা OH যুক্ত হবে, কোথায় যুক্ত হবে, যেখানে ডবল বন্ডেডে যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে যুক্ত হবে, ব্যাস, বাকিটা তো সিম্পল, আর কোনো কিছু নয়। আচ্ছা নেক্সট, হ্যাঁ দেখো বেনজিন থেকে তোমার হচ্ছে কিনা প্রপিন ব্যবহার করে কিভাবে ফেনল তৈরি করবে, ঠিক আছে। দেখো আমাদের এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এর মনে হচ্ছে কিউমিন সেই রিয়াকশানটা, তাহলে বেনজিন, এখানে বেনজিনে তুমি হচ্ছে প্রপিন দাও, CH3CH ডবল বন্ড হচ্ছে কিনা CH2, এটা হচ্ছে প্রপিন, তাই তো। যখনই তুমি এই প্রপিন দেবে এবং এখানে কি দেওয়া হয় না, ফসফরিক অ্যাসিড H3PO4 দেওয়া হয়, হিট দেওয়া হয়, দিলে কি তৈরি হয়ে যাবে অ্যাকচুয়ালি কিনা কিউমিন তৈরি হয়ে যাবে। কিউমিন তৈরি হয়ে যাবে অ্যাকচুয়ালি, এটা কিনা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, আমি আর মেকানিজম এখানে দেখাচ্ছি না, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন হলো। নেক্সট হচ্ছে তোমাকে এখানে কি করতে হবে না, অক্সিজেন দাও 95 থেকে 125 ডিগ্রির মতো তোমার হচ্ছে হিট দাও, হিট দিলে কি হবে, এটা হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড তৈরি হয়ে যাবে, তাই না। এটা হবে CH3, এটা হবে CH3, এখানটা যে এইচের মাঝে দুটো ও ঢুকে যাবে, মানে অ্যাকচুয়ালি এইরকম হবে কিউমিন হাইড্রোপারক্সাইড, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে দেখো এখানে যখন তুমি হচ্ছে লঘু H2SO4 দেবে, লঘু H2SO4, এখান থেকে মনে আছে এইটা হচ্ছে একটা আলাদা পোর্শন হয়তো মনে হচ্ছে বেরিয়ে আসবে, যেটা পাবে তুমি হচ্ছে কিটোন, CH3C CH3 ডবল বন্ড পাবে হচ্ছে কিটোন, আর OH এর সাথে যুক্ত হয়ে যাবে, পাবে তুমি হচ্ছে কিনা ফেনল, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, এটা ভালো করে তোমরা হচ্ছে করবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট এই যেটা, তাই তো, নেক্সট তোমার হচ্ছে নেক্সট দেখো আমাদের কিনা এই জেটটা, হ্যাঁ এই জেটটা কি বলা হয়েছে যে না বেনজিন রাজনিয়াম ক্লোরাইডের সাথে বিটা ন্যাপথলের বিক্রিয়া। দেখো বিটা ন্যাপথল বলতে কোনটা, না এটা বেনজিন, ঠিক আছে, ONA, এটা OH করো, এটা হচ্ছে প্রথমে হচ্ছে এটা হচ্ছে বিটা ন্যাপথল। অ্যাকচুয়ালি বিটা ন্যাপথলে প্রথমে হচ্ছে আগে NaOH দেওয়া হয়, NaOH দিলে এটা কি না মানে ক্ষারীয় মিডিয়াম এটা করা দেওয়া হয় অ্যালকোহলটাকে, ঠিক আছে। এটা দিলে অ্যাকচুয়ালি তাহলে কিনা সোডিয়াম বিটা ন্যাপথল তৈরি হয়ে যাবে অ্যাকচুয়ালি, যেটাকে বলা হবে O মাইনাস Na প্লাস, ঠিক আছে। এবার মানে অ্যাকচুয়ালি এটাকে যদি তুমি ভেঙে লেখো পাই বন্ধ এইরকম হবে। এবার দেখো এর সাথে তুমি কি ডায়াজোনিয়াম লবণ নিচ্ছ, তাই না, ডায়াজোনিয়াম লবণ নিচ্ছ, N ট্রিপল বন্ড C প্লাস Cl মাইনাস। এবার এটা কি হবে, এই মাইনাসটা এখানে ফেলবে, আর এই যে অপর সাইডটা আছে
এই অপর সাইডটা দিয়ে হচ্ছে অ্যাটাক করবে, ঠিক আছে, মানে এই অপর সাইডটা দিয়ে এসে কোথায় অ্যাটাক করবে, এই নেনে অ্যাটাক করবে, এটা হচ্ছে খুলবে। কী হবে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা দেখো, প্রোডাক্টটা পাবে হচ্ছে এইটা। আমি একবারে দেখিয়ে দিচ্ছি, নাহলে তোমাদেরকে আবার করতে হবে, ঠিক আছে, মানে এখানটা দিয়ে যুক্ত হবে কোথায়, এই এনটাতে, ঠিক আছে, এই এনটাতে যুক্ত হচ্ছে, তাহলে একটা এন বন্ড তো ভেঙে যাচ্ছে না, তাহলে এটা ডবল বন্ড হবে, ডবল বন্ড এন, দেন হচ্ছে এই রিংটা হবে, ঠিক আছে। এটা যেমন দুটো পাই বন্ড ছিল তুমি দিতে পারো, না এটাকে গোল করে দেবে, ঠিক আছে, এটা তৈরি হবে। ক্লিয়ার? বেশ, তা হচ্ছে অ্যানিলিনের সাথে কিনা কার্বন ডাইসালফাইডের বিক্রিয়া, ঠিক আছে, এটা একদম সিম্পল রিয়াকশান, অ্যানিলিনের সাথে কার্বন ডাইসালফাইডের বিক্রিয়া। এটা হচ্ছে একটু একটা আনকমন একটা কোশ্চেন, ঠিক আছে। অ্যানিলিনের সাথে, অ্যানিলিন হচ্ছে কোনটা না, এইটা অ্যানিলিন, তাহলে অ্যানিলিনের সাথে কিনা কার্বন ডাইসালফাইড মানে কিনা CH2, ঠিক আছে, অবশ্যই এখানে সাথে অ্যাকচুয়ালি থাকে কেওইজো থাকে, হ্যাঁ কেওইজো থাকে, দিলে কি হয় অ্যাকচুয়ালি, দেখো এটা লেখার প্রসেসটা হচ্ছে ইজি, দেখো কার্বন ডাইসালফাইড C ডাবল বন্ড S, C ডাবল বন্ড S, ঠিক আছে, লিখলে এখানে কি করবে, এই একটা এসকে মুছে দেবে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা 2 মল লাগে, ঠিক আছে, 2 মল লাগে। এবার এখানে কি করবে, এই যে দুটো বন্ডকে এরকম দুদিকে ঘুরিয়ে লিখবে, আর দুটো তোমার হচ্ছে এখানে একটা করে হাইড্রোজেন কমাবে আর যুক্ত করে দেবে, ঠিক আছে, এটা তৈরি হবে, এটার নাম হচ্ছে কিনা এন কমা এন ড্যাশ কিনা ডাইফিনাইল থায়োইউরিয়া, ঠিক আছে, বেশ। আচ্ছা নেক্সট কি বলেছে, যে পরিবর্তন করো নাইট্রোবেনজিন থেকে কিনা প্যারাসিটামল, নাইট্রোবেনজিন থেকে কিনা প্যারাসিটামল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। দেখো নাইট্রোবেনজিন থেকে প্যারাসিটামল, প্রথম আগে নাইট্রোবেনজিন আগে হচ্ছে লেখো, দেখো নাইট্রোবেনজিনে তুমি হচ্ছে মুলিকান বার্কার করে দাও, মুলিকান বার্কার কী দিয়ে করে বলো, জিঙ্ক চূর্ণ, অ্যামোনিয়াম ক্লোরাইড 50% কিনা ইথানল দিলে কী হয়ে যাবে, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি হয় প্রথম ধাপে, NaOH, ঠিক আছে, এখানে তুমি দাও যে না H2SO4 দাও, H2SO4 যদি দাও, লঘু যদি H2SO4 দাও, এটা কি হয়ে যায় না, রিঅ্যারেঞ্জমেন্ট হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে এটা কি তৈরি করবে, ওপরে আসবে NH2 আর নিচে তোমার তৈরি হবে OH। এবার এখানে তুমি হচ্ছে কিনা অ্যাসিটাইলেশন করো, অর্থাৎ CH3COCl হিট দাও, অথবা তোমার অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দাও, দিলে তোমার কি তৈরি হয়ে যাবে, এটা যেমন হচ্ছে OH আছে থাকবে, আর এখানটায় হয়ে যাবে কিনা NH, এর Cl আর H বেরিয়ে যাবে NHCO CH3, এটার নামই তোমার হচ্ছে কিনা প্যারাসিটামল, যেটা হচ্ছে আমরা খাই জ্বর হলে, তাই তো, প্যারাসিটামল 650, ঠিক আছে, বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট দেখো আমাদের অথবা কি বলেছে, এই যে অথবাটা দেখো, দেখো অথবাতে কি বলেছে, C4H9O2N আণবিক সংকেত সম্পূর্ণ একটি তোমার হচ্ছে কিনা নাইট্রোযৌগ এ, যেটা একটা নাইট্রোযৌগ, দেখো এই নাইট্রোযৌগটা হচ্ছে এটা, দেখো তো এটা হচ্ছে নাকি CH3CH2 C4H9O2 এত, তাই তো, CH3NO2 আর হচ্ছে H, দেখো কটা কার্বন, 1 2 3 4, তাহলে হচ্ছে C4, আচ্ছা হাইড্রোজেন তোমার হচ্ছে 3 3 দুগুণে 6 7 8 9, C4H9, দেখো O2 আছে N আছে, ঠিক আছে মিলে গেছে, দেখো C4H9O2N, ঠিক আছে, অ্যাকচুয়ালি কত ডিগ্রি বলো তো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি না 2 ডিগ্রি, দেখো এটা দুটো কার্বনের সাথে যুক্ত আছে 2 ডিগ্রি। এবার এখানে তোমার বলা হয়েছে কিনা নাইট্রাস অ্যাসিড মানে কিনা HNO, ঠিক আছে, এটা যদি দেওয়া হয় কি হবে HNO, ঠিক আছে, দাঁড়াও
এইচ ইনো টু, সরি নাইট্রাস অ্যাসিডের সংখ্যা হচ্ছে এইচ ইনো টু, মানে করাটা ভুল হলো তাই না। তাহলে এখানে থাকবে একটা ওইচ থাকবে, ও এইচ এন ডবল বন্ড ও, বা এটা অ্যাকচুয়ালি ইনো, এন ডবল বন্ড ও বা তুমি ইনো, ঠিক আছে। এবার দেখো হচ্ছে এইচ ইনো টু, ঠিক আছে। এবার কী হবে দেখো, এখান থেকে জলটা বার করে দাও, মাইনাস জল যদি করে কী হবে দেখো, CH3 CH2 সি NO2 CH3 NO, ঠিক আছে। এই যৌগটা তোমার হচ্ছে তৈরি হবে, এবং এই যৌগটা তৈরি হবে এবং এইটার কালার হচ্ছে কিনা নীল কালার, নীল। ক্লিয়ার, সে বুঝতে পেরেছো। এটা যদি 1 ডিগ্রি হতো তাহলে সেক্ষেত্রে কিনা লাল হতো, যে কমপ্লেক্সটা তৈরি হতো। 2 ডিগ্রি বলে নীল, আর 3 ডিগ্রি হলে কোনো রিয়াকশন থাকবে না, কারণ 3 ডিগ্রি হলে কি কোনো এরকম আলফা হাইড্রোজেন থাকবে না, ঠিক আছে, হাইড্রোজেন থাকবে না, যার জন্য রিয়াকশন হবে না। ঠিক আছে, বেশ। নেক্সট তোমার বলা হয়েছে না ইথাইল অ্যামিন অপেক্ষা অ্যাসিটামাইডের আম্লিকতা বেশি কেন, কি বলা হয়েছে না, ইথাইল অ্যামিন মানে কিনা CH3 CH2 NH2, এটা কিনা ইথাইল অ্যামিন, ঠিক আছে, CH3 CH2 NH2 ইথাইল অ্যামিন। আর একটা তোমার হচ্ছে অ্যাসিটামাইড, CH3 C ডবল বন্ড ও NH2, হচ্ছে এর আম্লিকতা বেশি কেন, দেখো কিছুই নয়, এখান থেকে একটা তুমি H প্লাস, দেখো যে ভালো অ্যাসিড হবে সে কি H প্লাস লিভ করবে, এটাই তো ভালো অ্যাসিডের পরিচয় না। তাহলে এখানে মাইনাস হবে, একটা H প্লাস বার করো, ঠিক আছে। এখান থেকেও তুমি কি করো, CH3 C ডাবল বন্ড ও NH মাইনাস প্লাস তোমার হচ্ছে কিনা H প্লাস, তাই না। অ্যাসিড হলে তো H প্লাস ছাড়বে, তাহলে এর ক্ষেত্রে হবে একটা H প্লাস ছেড়েছে, এর ক্ষেত্রে H প্লাস ছেড়েছে। এবার দেখবো তাহলে এটা যদি অ্যাসিড হয় এটা কি হবে, কনজুগেট বেস। সিমিলারলি এটাও যদি অ্যাসিড হয় এটা হবে কনজুগেট বেস। দেখবো দুজনের মধ্যে কার কনজুগেট বেসটা হচ্ছে স্থায়ী। দেখো যদি ভালো করে লক্ষ্য করো, এর মাইনাসটা এখানে পড়বে, পাই বন্ডটা হচ্ছে খুলবে, অর্থাৎ এখানে একটা কি রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্স CO মাইনাস ডাবল বন্ড NH, না রেজোনেন্স, কিন্তু এখানে দেখো নো রেজোনেন্স। তাহলে তোমাকে বলতে হবে যে অ্যাসিটামাইডের ক্ষেত্রে H প্লাস বেরিয়ে যাওয়ার ফলে যে কনজুগেট বেস তৈরি হয় সেটা রেজোনেন্সের মাধ্যমে স্থায়ী, ঠিক আছে। আর আমরা জানি কনজুগেট বেসের স্থায়িত্ব যত বেশি হয় সেই অ্যাসিডের অ্যাসিডিটি তত বেশি হয়, তাই অ্যাসিটামাইড এখানে ইথাইল অ্যামিন অপেক্ষায় অধিক কিনা অ্যাসিড বা অধিক আম্লিক। ক্লিয়ার, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা বেশ, আচ্ছা নেক্সট দেখো আমাদের কি আছে, নেক্সট আছে তোমার হচ্ছে কিনা এর কোশ্চেনটা। এখানে কি বলেছে, নিউক্লিওটাইডের উপাদানগুলো কি। দেখো অ্যাকচুয়ালি আমি আর এখানে করাচ্ছি না, আমি বলে দিচ্ছি। দেখো নিউক্লিওটাইডের যে উপাদান, নিউক্লিওটাইডের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে না, পেন্টোজ সুগার থাকে একটা। পেন্টোজ সুগার বলতে কোনটা ডিঅক্সি রাইবোজ বা তোমার যেটাকে রাইবোজ বলি। এছাড়াও তোমার থাকে একটা তোমার হচ্ছে কিনা হেটেরোসাইক্লিক তোমার হচ্ছে বেস থাকে, এবং একটা থাকে কিনা ফসফেট গ্রুপ থাকে, ঠিক আছে। এইগুলো হচ্ছে নিউক্লিওটাইডের উপাদান, তোমরা হচ্ছে লিখে নেবে। নেক্সট হচ্ছে বলছে অ্যাসিডিক অ্যাসিডের সাথে, আচ্ছা সরি, অ্যাসিডিক অ্যাসিড মাধ্যমে গ্লুকোজের সঙ্গে অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের তোমার হচ্ছে কিনা বিক্রিয়া। দেখো গ্লুকোজ মানে কিনা CH, এটা কিনা CH2OH, ঠিক আছে, OH, এটা কিনা ডি গ্লুকোজ, এটা হচ্ছে কিনা ডি গ্লুকোজ। এই ডি গ্লুকোজের সাথে কিনা অ্যাসিড মিডিয়ামে কিনা ফিনাইল হাইড্রোজেন PHNH কি হয় না, গ্লুকাজন তৈরি হয়, হ্যাঁ কিনা গ্লুকাজন তৈরি হয়, গ্লুকাজন কি করবে না CH, তাই না। ডাবল বন্ড এখানে ও, তো অ্যাকচুয়ালি এটা কি ডাবল বন্ড, এর H2 আর O মিলে জল বেরিয়ে গেলে তাহলে কি হবে CH ডাবল বন্ড NH ঠিক আছে। আচ্ছা সিমিলারলি এই এখানে যে কার্বন থাকবে সেই কার্বনের সাথেও হবে, আর ডাবল বন্ড NH সিঙ্গেল বন্ড NH একই জিনিসটা দু জায়গাতে হবে, দেন তোমার এবার রিপিট হয়ে যাবে OH আর তোমার হচ্ছে কিনা CH2OH, ঠিক আছে। ক্লিয়ার, হ্যাঁ কি না।
নিশ্চয়ই বুঝতে পেরেছো? বেশ, ঠিক আছে। যেখানে একটা হাইড্রোজেন কম হবে, কারণ কি দেখো এর H2 আর হচ্ছে এর O মিলে তো জল বেরোবে, তাই না? তাহলে এখানে N থাকবে, শুধু N। ঠিক আছে, বেশ, এটার নাম হচ্ছে কিনা গ্লুকাজন। বেশ, আচ্ছা নেক্সট বলছে গ্লাইসিন ও অ্যালানিন দ্বারা গঠিত গ্লাইঅ্যালা পেপটাইড বন্ধন। এটা আগের দিনেও তোমার হচ্ছে দেখিয়েছি আমি, আগের পেপারেও কিন্তু আমি এটা দেখিয়েছি। গ্লাইসিন আর তোমার হচ্ছে কিনা অ্যালানিনের মধ্যে দেখো, গ্লাইসিন বলতে কোনটা বলো তো, যারা CH, এটা কিনা COOH, এটা কিনা NH2, এটা কিনা গ্লাইসিন, বা তুমি এটাকে ভেঙে দাও ডবল বন্ড OH। আচ্ছা, এটাই যদি তুমি গ্লাইসিন করো, এখানটা তোমার হচ্ছে একটা কি না, এই যে জায়গা কি হবে, CH3 হয়ে যাবে, আর কিছুই নয়। তাহলে দেখো তুমি এখানে NH নাও, সিঙ্গেল বন্ড CH, এখান থেকে একটা CH3 দাও, সিঙ্গেল বন্ড C, ডাবল বন্ড OH। ঠিক আছে, এটাকে জল বার করে দাও, তাহলে জল বার করে দিলে কি পাবে না, H, সিঙ্গেল বন্ড CH, NH2, C ডাবল বন্ড O, NH, CH, C ডাবল বন্ড O, OH, CH3। এই যে CONH এটাকে বলা হয় কিনা পেপটাইড বন্ধন, যেটাকে এখানে যেহেতু এটা কিনা গ্লাইসিন, এটা কিনা অ্যালানিন, তাহলে এটাকে বলা হয় কি গ্লাইঅ্যালা পেপটাইড বন্ধন। ঠিক আছে, ওকে। এবার দেখো আমাদের কিনা নেক্সট তোমার হচ্ছে কিনা 5-এর দাগ। হ্যাঁ, 5-এর দাগে যে অর্গানিকের কোশ্চেনটা আছে দেখো, দেখো প্রথম কি বলেছে যে না অ্যাসিটাইলডিহাইড আছে না, CH3C ডাবল বন্ড OH, তাই না? এখানে কি বলেছে Al ওইজের হোল 3, তাই না? তাহলে এই যে রিয়াকশানটা, এটার নাম কি অ্যাকচুয়ালি, এটার রিয়াকশান হচ্ছে টিসেনকো রিয়াকশান। ঠিক আছে, যদি এটা টিসেনকো হলে কি হয় দেখবে, অ্যাসিটাইল অ্যালডিহাইডে কিনা এস্টার হয়, অর্থাৎ CH3C ডাবল বন্ড O, মনে রাখবে এই দিকের গ্রুপটাই হবে, কিন্তু আগে একটা CH2 ঢুকে যাবে, O CH2 CH3। ঠিক আছে, ও CH2 গ্রুপটা তখন হচ্ছে ঢুকবে, দেন হচ্ছে এইদিকে যে গ্রুপটা আছে সেটা, প্রথমে CH3C ডাবল বন্ড লিখলাম আর এই দিকটা নয়, এরপর হচ্ছে ও CH2 ঢুকবো, CH2 ঢুকলে দেন হচ্ছে আবার এই গ্রুপটা। ঠিক আছে, বেশ। আচ্ছা নেক্সট দেখো এরপরেরটা, এটা কি না, যাই হোক কি দেওয়া ছিল পেপারে, আমাকে এখানে তো টকা আছে, ঠিক বুঝতে পারছি না, আমি আর দাগ নাম্বার দিচ্ছি না, পরপরই করে দিচ্ছি, বুঝতে পারবে। নেক্সট দেখো তোমার এইটা আছে CH2 ডবল বন্ড PPH3 প্লাস হচ্ছে অ্যাকচুয়ালি এটা দেওয়া আছে। আচ্ছা, এই রিয়াকশানের নাম হচ্ছে কিনা উইটিং রিয়াকশান বা ভিটিক রিয়াকশান যেটাকে বলা হয়। দেখো এটা করার হচ্ছে আমি নিয়ম বলে দিচ্ছি। দেখো এখানে একটা বন্ডকে করবে, ভাঙলে কি হবে, এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এবার দেখো এই বন্ডটাকে হচ্ছে কাটবে, তাহলে কাটলে কি হবে দেখো, দুটোতেই ডবল বন্ড রাখবে, আর একটা হচ্ছে কিনা ও থাকবে ডবল বন্ড হয়। ক্লিয়ার? দেখো এটা নিশ্চয়ই বুঝতে পারছি, এটাকে শুধু ভেঙে আমি কেটে লিখেছি, যে কোনো প্রোডাক্টকে এইভাবে করতে পারবে। ঠিক আছে, এবার বলো দেখো এটা যদি মাইনাস হয়, এটা হচ্ছে কি প্লাস হবে, তাহলে বলো প্লাসের সাথে কি লাগবে, মাইনাস লাগবে, তাহলে এটা হয়ে যাবে CH2, আর তাহলে এটা মাইনাস সাথে প্লাস লাগবে, তাহলে কি এটা হয়ে যাবে PH3 P ডবল বন্ড O। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে একটাকে তুমি যদি C দাও, একটাকে দেবে D, যে তোমার C+D দিতে বলেছে। ক্লিয়ার? আচ্ছা বেশ। আচ্ছা নেক্সট, ঠিক আছে, তাহলে আমি এটা প্রোডাক্ট হচ্ছে পাশে লিখে দিচ্ছি, বুঝতে পারলে কীভাবে করতে হবে। ডবল বন্ড CH2 প্লাস হচ্ছে PH3 P ডবল বন্ড O। ঠিক আছে, আচ্ছা দেখো নেক্সট হচ্ছে, নেক্সট তোমার হচ্ছে কিনা রিং CO C6H5, তাই না? আচ্ছা এখানে তোমার হচ্ছে কিনা অ্যানহাইড্রাস AlCl3 আর CS2 লেস দেন তোমার হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ই দিয়েছে না, ই শুধু একটা লিখতে বলেছে। অ্যাকচুয়ালি এটা যদি হয়
আর এখানে কি অ্যাকচুয়ালি রিঅ্যারেঞ্জমেন্ট হয়, তাই না? ঠিক আছে, ফ্রাইস রিয়াকশন বলা না, ও এইচ, এটা কি হয়ে যাবে CO C6H5, আর আরেকটা হবে কিনা OH, এখানে পেরাতে হবে কিনা CO C6H5। এবার দেখো বলেছে বিলো 60 ডিগ্রি, 60 ডিগ্রির নিচে হলে সবসময় সেখানে কি প্রোডাক্টটা মেজর হয়, মনে রাখবে এই প্যারাটা মেজর হবে। তাই এখানে ই যে চেয়েছে একটা, অনলি তোমাকে প্যারাটা লিখতে হবে, অর্থাৎ এইটা OH CO C6H5। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট দেখো সেটা দেওয়া আছে না, আচ্ছা এটা তাই তো, পিনাকোলন OH CCH3OH, আচ্ছা কনসেন্ট্রেট H2 সব যদি দাও, এটা অ্যাকচুয়ালি পিনাকোল রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে হবে CH3 C ডাবল বন্ড ও আর একটা CH3 থাকবে, তাই তো, টোটাল 4টে CH3 এটা হবে। ঠিক আছে, পরে আমি এগুলো সব তোমাদের লেকচার সিরিজ ধীরে ধীরে করিয়ে দেবো, তোমরা চিন্তা করার কোনো কারণ নেই। আপাতত এখন তোমরা পেপার করো, তোমরা প্রতিটা ছাত্রদের কোনো না কোনো টিচারের কাছে পড়ো, তিনি যেভাবে পড়াচ্ছেন সেভাবে পড়ো, এবং আমি যে পেপারগুলো সলভ করাচ্ছি করো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, বেশ, সেটা নিশ্চয়ই বুঝতে পারলে। আচ্ছা, নেক্সট বলছে ফর্মালডিহাইডের সঙ্গে অ্যামোনিয়া। ঠিক আছে, ফর্মালডিহাইডের সাথে অ্যামোনিয়া কি, দেখো ফর্মালডিহাইড বলতে কি HCHO প্লাস তোমার হচ্ছে কিনা অ্যামোনিয়া, যদি রিয়াকশন হয় এটা কি ইউরোট্রপিন CH2 6N4 ইউরোট্রপিন। ঠিক আছে, আগের দিনও স্ট্রাকচারটা দেখিয়েছি আগের পেপারে। ঠিক আছে, তোমরা হচ্ছে দেখে নেবে, SC4-তে এটা করিয়েছি একই স্ট্রাকচার, আমি আর করাচ্ছি না, ফালতু ভিডিওর লেন্থটা হচ্ছে বড় হয়ে যাবে অনেকটা। ঠিক আছে, তো বেশ। আচ্ছা, নেক্সট আমরা অথবাতে চলে আসি। দেখো অথবাতে কি বলা হয়েছে, উদাহরণসহ লেখো। আচ্ছা, আনস্টার্ড সংশ্লেষণ, তোমরা তো জানো আনস্টার্ড সংশ্লেষণ কি ছিল। আনস্টার্ডে প্রথমে হচ্ছে তোমার হচ্ছে CH3COOH। ঠিক আছে, এখানে তুমি হচ্ছে PCl5 যদি দাও, ঠিক আছে, PCl5 যদি দাও তাহলে কি তৈরি হবে CH3COCl। ঠিক আছে, এরপর এখানে তোমার হচ্ছে একবারে কাজটা করে দেবে CH2N2। ঠিক আছে, এটা হচ্ছে কি এক্সেস পরিমাণ। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার দেবে কিনা Ag2O আর হচ্ছে হিট দেবে। কি হবে দেখো, প্রোডাক্টটা যখন লিখবে ফাইনাল প্রোডাক্ট, তখন আর এটা দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, কি লিখবে দেখো, শুধু মাঝখানে একটা CH2 ঢুকিয়ে দেবে, অর্থাৎ CH3CH2COOH। ক্লিয়ার? আচ্ছা, সাথে এখানে জলটাও দিয়ে দাও, তবে এইটা হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেখো প্রোডাক্ট লিখে এখান থেকে এটা দেখবে, তাহলেই হবে। মাঝখানে শুধু যা থাকবে একটা করে এক্সট্রা CH2 ঢোকাবে, তারপর ঢুকিয়ে দিয়েছি। এ শুধু কিন্তু মাঝখানে এই স্টেপটা দেখিয়ে দেবে, আর রিএজেন্টটাকে মাথার মধ্যে রাখবে। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর হচ্ছে কিনা রোজেনমান বিক্রিয়ার দ্বারা ফর্মালডিহাইড প্রস্তুত সরি, তার আগে HBZ আছে না, HBZ তুমি একটা এক্সাম্পল দেখিয়ে দাও। অ্যাসিটিক অ্যাসিড নাও OH, এখানে তুমি কিনা লাল ফসফরাস প্লাস তুমি যদি Br2 নাও, তাহলে এখানে কি হবে, এখানে আলফা হাইড্রোজেন আছে, এই আলফা হাইড্রোজেন একটা প্রতিস্থাপিত হবে কিনা ব্রোমিন দ্বারা, Br দ্বারা, C ডবল বন্ড OH, এটাকে বলে কিনা HVZ রিয়াকশন বা হেলভোলার জেনোনিস্কি রিয়াকশন। নেক্সট বলছে রোজেনমান বিক্রিয়ার দ্বারা ফর্মালডিহাইড প্রস্তুত করা যায় না কেন। রোজেনমান বিক্রিয়ার দ্বারা ফর্মালডিহাইড প্রস্তুত করা যায় না কেন? দেখো, ফর্মালডিহাইড যদি প্রস্তুত করতে হয় তাহলে হচ্ছে আমাদেরকে কি লাগবে না, দেখো এটা অ্যাকচুয়ালি লাগবে, তাই না, এটা লাগবে, তাই না। আমরা অ্যাকচুয়ালি কি করতাম, যে আর COCl, এখানে আমরা কি করতাম, রোজেনমান করতাম। রোজেনমান করলে এই Cl এর জায়গায় কি ঢুকতো, H ঢুকে যেত, ফর্মালডিহাইড তৈরি, মানে অ্যালডিহাইড তৈরি হতো, হ্যাঁ কি না। তাহলে এখানে কি একই ব্যাপার, শুধু তো আমার তৈরি করতে হচ্ছে এইটা C ডবল বন্ড OH, তাই না। তাহলে কি এই যে জায়গা শুধু Cl লিখে দিলে আগেরটাকে পেয়ে যাবো। দেখো তুমি এটা থেকে দেখো এই যে জায়গা Cl দিয়ে দাও, আগেরটা পেয়ে যাবে, মানে কি তুমি যেখান থেকে করবে। তাহলে এটার নাম হচ্ছে কি না, ফর্মালিন থেকে তোমার হচ্ছে ফর্মালডিহাইড। ঠিক আছে, এবার কি হয়, এই যে ফর্মালিন, ঠিক আছে, এটা হচ্ছে কিনা ভেরি আনস্টেবল। ঠিক আছে, ফর্মালিন হচ্ছে খুবই অস্থায়ী যৌগ, যেহেতু অস্থায়ী যৌগ এটার অস্তিত্ব কম, সেই কারণে
এখান থেকে তোমার হচ্ছে ফর্মালডিহাইডকে প্রস্তুত করা যায় না রোজেনবার্গ বিক্রিয়ার দ্বারা, ঠিক আছে। কারণ রোজেনবার্গ বিক্রিয়া করতে গেলে ফরমাইল লাগবে, ফরমাইল ক্লোরাইড, ঠিক আছে। এই ক্লোরাইড হচ্ছে লাগবে না, HCOCl এটা হচ্ছে আনস্টেবল, ভেরি আনস্টেবল হওয়ার জন্য এটার সাথে তোমার হচ্ছে কোনো রিয়াকশান করিয়ে তোমার হচ্ছে রোজেনবার্গ বিক্রিয়া করা হয় না, ঠিক আছে, ভেরি আনস্টেবল এটা। বেশ, আচ্ছা নেক্সট তোমার কি বলেছে, নেক্সট যেগুলো পড়ে আছে, আচ্ছা নেক্সট তোমার হচ্ছে আচ্ছা রোজেনবার্গের পর 3 নাম্বার, আচ্ছা বেনজয়েন কনডেনসেশন দেওয়া হয়েছে, বেনজয়েন কনডেনসেশন, তাই না? তাহলে এটা রিংয়ের সাথে কিনা CHO, ঠিক আছে, এখানে 2 নাম্বার দিয়ে দেবো, এটা 2 নাম্বার বলতে 2 মল, তাহলে কী দিতে হবে, KCN দিতে হবে আর হচ্ছে C2H5OH, তাই না? তাহলে দিয়ে দিলে এটা কি তৈরি হয়ে যাবে আমার, এইটা বেনজয়েন তৈরি হয়ে যাবে না, বেনজয়েন, তাই না? এবার এখানে কি বলা হয়েছে, আচ্ছা এবার এখান থেকে কি না বেনজিল তৈরি হচ্ছে, বেনজিল C6H5 কিনা বেনজিল, তাহলে বেনজিল কখন তৈরি হবে, যখন এটাকে জারণ করা হবে নাইট্রিক অ্যাসিড দিয়ে, এই ওইচটা ডবল বন্ড হয়ে যাবে কিনা, বেনজিল হয়ে গেল। এবার এখান থেকে তোমাকে কোশ্চেনে বলেছে এইটা C6H5 এর হোল টু COH C=K, ঠিক আছে। এখানে তাহলে কী দিতে হবে, জলীয় KOH দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। বেনজিলিক অ্যাসিডের তোমার হচ্ছে কিনা পটাশিয়াম সল্ট, ঠিক আছে। নেক্সট তোমার কি দেওয়া আছে দেখো, শেষ একদম রিয়াকশান আমি এখানে করে দিচ্ছি, এখানটা কিনা সায়ানোবেনজিন, এখান থেকে তোমার হচ্ছে কিনা বেনজালডিহাইড, তাই না, বেনজালডিহাইড, এটা কি রিয়াকশান, স্টিফেন রিয়াকশান না, SnCl2 আর হচ্ছে গাঢ় HCl, ঠিক আছে। এটা দিলেই কিনা তোমার হচ্ছে অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখো ফাইনালি আমাদের কিনা SC তোমার হচ্ছে 22 এই সেটটা হচ্ছে কিনা কমপ্লিট, ঠিক আছে। তোমরা এটা ভালো করে নিশ্চয়ই নোট করে নিয়েছো আর নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমাদের কোনো প্রবলেম থাকার কথা নয়। আর যদি তোমাদের কারো কিছু মানে প্রবলেম হয় যে না এটা কেন হলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের হচ্ছে রিপ্লাই করে দেবো, ঠিক আছে। আর তোমরা ভালো করে পড়াশোনা করো, বারবার করে বলছি অন্তত 10টা পেপার তোমরা হচ্ছে সলভ করো, 10টা পেপার করলেই হবে, ঠিক আছে। আর বাকি দেখবে তুমি এদিক ওদিক করে দেখবে সেই একই জিনিস হচ্ছে রিপিট পাবে, ঠিক আছে। তাই ভালোভাবে পড়াশোনা করো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী যে পেপার আছে সেই পেপারের সলিউশন নিয়ে। থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো।